আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। তো আজকের আমাদের ডে 2 সুন্দরবনের। আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো, সেগুলো ক্রমশ প্রকাশ্য তোমাদের সঙ্গে আস্তে আস্তে ডিসকাস করব আমরা কোন কোন জায়গায় যাব আর কোথা থেকে যাব। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর চলো একটু গ্রামের সকালের পরিবেশ তোমাদের দেখাই। সবাই যখন ঘুমোতে ব্যস্ত, আমরা চলে এসেছি সকালবেলা গ্রামের ভোরের আনন্দ নিতে। চলো আর একটু সামনে থেকে তোমাদের দেখাই। খুবই সুন্দর পরিবেশ, খুব সুন্দর। শীতের সকাল, কুয়াশা আচ্ছন্ন, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখো, জাস্ট অসাধারণ। তো আমি বলবো তোমরাও যদি পারো একবার সুন্দরবনে আসো, যারা এখনো অবধি আসোনি অবশ্যই আসো আর এই জায়গাটা এক্সপ্লোর করো, খুবই ভালো লাগবে তোমাদের। আমরা এখন চলেছি আমাদের লঞ্চের দিকে। লঞ্চ ঘাট এখান থেকে প্রায় 5 মিনিট হাঁটা রাস্তা। আজকে আমরা যেসব জায়গাগুলোতে ঘুরবো তার মধ্যে প্রথমেই আমরা যাব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে, যেখানে টাইগার রিজার্ভ আছে। আমরা এখন চলে এসেছি আমাদের লঞ্চ ঘাটে, যেটা হচ্ছে পাখিরহলা ফেরিঘাট। আর সামনের ভিউটা তোমাদের একটু দেখাই। দেখো, একদম কুয়াশাচ্ছন্ন, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো পার আমরা সামনে দেখতে পাচ্ছি না। ওই পার এত কুয়াশা হয়ে আছে সকালবেলা। চলো তোমাদের একটু দেখাই সামনের ভিউটা। সবাই আমরা বোটে চলে এসেছি এখন। আমাদের আজকের সফর স্টার্ট। চারিদিকটা দেখতেই পাচ্ছ সেই কুয়াশাচ্ছন্ন। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:45, কিন্তু ওয়েদারটা দেখো, কুয়াশাই কুয়াশা চারিদিকে। দেখো, যত দিকে তাকানো যাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি কুয়াশা ভর্তি। একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, আপনারা যারাই সুন্দরবন যাবেন ঘুরতে, অবশ্যই নিজের কাছে একটি আইডি কার্ড ক্যারি করবেন, না হলে আপনি সুন্দরবন ঘুরতে পারবেন না। কারণ এই যে ঘাটে আমরা এসে দাঁড়িয়েছি, এখান থেকেই আইডি কার্ড দেখিয়ে পারমিট তুলবে বোর্ডের ম্যানেজাররা। আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। সামনে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ তোমরা, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ঘাটে আমরা পৌঁছে গেছি। তো তার আগের একটা দৃশ্য এখানে তোমাদের কাছে দেখালাম। তো এইখানে আমরা বাঘ দেখতে পারি, কারণ এখানে টাইগার রিজার্ভ করা আছে আর এদের দেখভাল করা হয় এখানে। তো চলো ভিতরে ঢুকে ভিতরটা দেখা যাক সুন্দরভাবে। সবাই মোটামুটি আমরা তৈরি বাঘ দেখার জন্য। আর আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সুন্দরবন টাইগার রিজার্ভ, সুন্দরভাবে গেট তৈরি করা। আর দেখতেই পাচ্ছ এখন আমরা খাঁচায় বন্দি হয়ে গেছি, মানে চারিদিকে আমাদের খাঁচায় ঘেরা। আর এখানে দেখো ছোট ছোট কিছু হনুমান খেলা করছে আর তাদের খাবার দাবার দিচ্ছেন কিছু, কিন্তু এগুলো দেওয়া বারণ। আমরা যখন এখানে প্রবেশ করছিলাম, আমাদের লঞ্চের ম্যানেজার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে খাবার দাবার কোথাও কিচ্ছু দেবেন না, আর মোবাইল একদম ঠিকঠাক মতন রাখবেন, কারণ ওরা যে কোনো জিনিস আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তো সাবধান থাকতে হবে এখানে আসতে গেলে। ইতিমধ্যে আমরা আমাদের দিনের প্রথম দেখা পেয়ে গেলাম একটি মগরমাছ, মানে কুমিরের। দেখতেই পাচ্ছেন সে রোদ পোয়াচ্ছে সামনে, ছোট কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তো এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে 3টে ফ্লোর আছে। তো উপর থেকে পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখা যায়। তো চলো তোমাদের একটু দেখাই কেমন। ভিতরে এত মানুষের সমাগম, মানে এত ভিড়, তো আমি সাহস পেলাম না ওখান থেকে ক্যামেরাটা বার করে তোমাদের দেখানো। তো সাইড থেকে একটু ভিউ তোমাদের দিয়ে দিলাম যে টাওয়ারের উপর থেকে কেমন লাগে এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা দেখতে। সুন্দরবনে এসছি আর মৌচাক দেখা পাবো না? এই দেখো মৌচাক কোথায় হয়ে আছে ওয়াচ টাওয়ারে, কত বড় মৌচাক দেখো। আমাদের গাইড সাগর আমাদের গাইড করছে। এই সাগর, মুখটা দেখো, সাগর আমাদের গাইড করছে পুরো ট্রিপটাতে। আর আমাদের ফুল ব্যাটালিয়ান চলেছে সামনে। এই সজনেখালি জায়গাটা হচ্ছে সুন্দরবনের উত্তরের অংশ, আর এখানে ম্যানগ্রোভ ব্যাখ্যা কেন্দ্র তৈরি করা আছে, দেখতেই পাচ্ছ এই সেঞ্চুরির ভিতরে। আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে সুন্দরী গাছ। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমি প্রথমবার এত সামনে থেকে দেখলাম, জাস্ট অসাধারণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে ম্যানগ্রোভ
এখানে মানে দেখভাল করে সুন্দর করে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ গাছ। দেখতেই পাচ্ছ এগুলো সবই ম্যানগ্রোভ গাছ। এখানে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে এখন বেরোচ্ছি ঘাটের দিকে, আমাদের লঞ্চে উঠবো, তারপরে আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাব। তো চলো যাওয়া যাক নেক্সট স্পটের দিকে। বন্ধুরা, সামনে যে মহাশয়কে তোমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই চেনো, তো খুবই সাবধানে থাকবে এদের থেকে এইখানে যখন আসবে। খাবার দাবার, হাতের ব্যাগ, মোবাইল চোখের পলকে তোমার থেকে ছিনিয়ে নিতে পারে, তো বি কেয়ারফুল যখন তোমরা এখানে আসবে। এই হচ্ছে এমভি খেয়া, যেই লঞ্চে করে আমাদের সফর চলছে। গতকালও আমরা এতে করেই ঘুরেছি, আজকেও ঘুরছি, আগামীকালও এই বোটে করেই আমরা ফেরত যাব। তো এইখানে যারা কর্মরত ভাইরা আছে তারা খুবই হেল্পফুল, কারণ তারা সুন্দরভাবে প্রত্যেকটা ঘাটে আমাদের নামাচ্ছেন, আবার উঠতে খুব সাহায্য করছেন। মহিলাদের তো বিশেষ করে একটু অসুবিধা হয়, তো তার জন্য একটা বড় স্যালুট, খুব ভালো কাজ এদের। এটা হচ্ছে আমাদের এমভি খেয়া বোটের ভিতরের দিকটা, যেখানে লোকের থাকার জন্য অ্যাকোমোডেশন করা আছে। দেখতেই পাচ্ছ তোমরা এই যে জায়গাগুলো। আগে যখন রাত্রে লোকেরা নৌকায় থাকতো তখন এইগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করা হতো। তো কিছু অ্যাক্সিডেন্টের জন্য এখন এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তো কেউ আর এখন এখানে থাকে না। কিন্তু হ্যাঁ, স্পেশাল পারমিশন যদি করানো যায় 4-5 জনকে ওনারা থাকতে দিতে পারেন, যেটা আমি বোটের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। তো যাই হোক, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া খুব ভালো, এখনও অবধি খুব ভালো এক্সপিরিয়েন্স। লঞ্চের ভিতরটা তো তোমাদের দেখালামই, তো চলো আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা আগে সারা যাক, আর ব্রেকফাস্টে কি আছে সেটাও তোমাদের দেখাই চলো। এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন, রাধাবল্লভী ছোলার ডাল আর মোয়া। সকালের জল খাবার খেতে খেতে আমরা চলেছি সুন্দরবনের সবচেয়ে ছোট খাড়ি, যেখান থেকে লঞ্চ ঢুকতে পারে। তো সেই জায়গায় আমরা এখন যাচ্ছি, সেখানে হয়তো আমাদের বাঘের দেখা মিলতে পারে। তো চলো দেখা যাক। তো আমরা বাঘের দেখা তো এখনো পাইনি, কিছু হরিণ আমরা দেখতে পেয়েছি, তো সেটা একটু তোমাদের দেখাই চলো। একদম পরিষ্কার সামনে থেকে জুম করে দেখাচ্ছি। সুন্দর দুটো হরিণ আমরা দেখা পেয়েছি, সেই দুটো তোমরা একটু দেখো। এখন ছোট খাড়ির ভিতর ঢুকতে যাচ্ছি, এখানে আরো ডেন ফরেস্টের ভিতর আমরা ঢুকবো। সবচেয়ে ছোট খাড়ির ভিতর ঢুকছি। এখন আমরা সুন্দরবনের সবচেয়ে ছোট খাড়ির ভিতর থেকে যাচ্ছি, যেখান থেকে লঞ্চ যেতে পারে। আর দেখতে পাচ্ছ দু সাইডের পাড়ও অনেক কাছাকাছি, যেগুলো এতক্ষণ ছিলই না। তার জন্য একদম পুরো চুপচাপ হয়ে গেছে সবাই, লঞ্চের আওয়াজটাও অনেকটাই কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যদি এখানে টাইগার দেখা যায়, আর এরকম আরও ছোট্ট খাড়ি এটা, এর ভিতরেও বাঘ দেখার সম্ভাবনা বেশি থাকে, কারণ বাঘের জল তেষ্টা পেলে তারা এইসব খাড়িতে জল খেতে আসে। আমরা এখন চলেছি বিদ্যাধরী নদীর উপর থেকে, এখানে খুবই চওড়া এই বিদ্যাধরী নদী। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের দিনের 3 নম্বর ডেস্টিনেশন, যার নাম হচ্ছে দোবাকি ক্যাম্প। আমরা যে জায়গাটিতে এখন যাচ্ছি, যেটা বললাম তোমাদের দোবাকি ক্যাম্প, এটা হচ্ছে একটা টাইগার রিজার্ভ এরিয়া। এখানে অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে এই টাইগারদের তোমরা দেখতে পারো। আবার তোমাদের যদি কপালে না থাকে নাও দেখতে পারো, কোনো গ্যারান্টি নেই যে তোমরা দেখতেই পারবে। কিন্তু অনেক পর্যটক মনে করেন যে তোমরা যদি সুন্দরবনে যাও তো দোবাকি ক্যাম্পে অবশ্যই যাবে, যেখান থেকে গেলে তোমরা টাইগার দেখতে পারবে। তো এখানে শুধু টাইগার নয়, এখানে অনেক রকমের পাখি থাকে, চিতল হরিণ থাকে। তো চলো জায়গাটাতে যাওয়া যাক, তারপরে তোমাদের আরও কিছু ডিটেলসের জিনিস জানাবো। চলো দেখতে থাকো। এখন যে জায়গাটা থেকে আমরা চলেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ পার কত কাছাকাছি। লঞ্চে যারা কাজ করে তাদের কথা অনুযায়ী বাঘ চাইলে ওই পার থেকে আমাদের লঞ্চে লাফ দিয়ে চলে আসতে পারে।
এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। চলো দেখা যাক ভিতরের ক্যাম্পটা, আর তোমাদেরও একটু দেখাই সুন্দরভাবে। এই হলো সেই দোবাকি ক্যাম্প, যেটা পর্যটকদের মুখে মুখে থাকে যে তোমরা এখানে গেলেই টাইগারের দেখা পাবে, রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা এখান থেকেই দেখতে পারবে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে, আর জায়গাটা পুরোটা দেখবো, তার সঙ্গে তোমাদের দেখাবো। আমাদের সবাই একে একে আসছে, আয়ুষ চলে এসছে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে, দেখা যাক জায়গাটা, তোমাদের দেখাই সুন্দরভাবে। আমরা এখন তারের বেড়াজালে বন্দি, আর বন্য প্রাণীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে একটি চিতল হরিণ দেখা যাচ্ছে এখান থেকে। চলো তোমাদের একটু দেখাই। দেখো এটা পুরোটাই জঙ্গল, আর তার মধ্যে থেকে আমরা চলেছি তারের ফেন্সিং দেওয়া দু সাইডে। এটা প্রায় 20 ফুট উঁচু মাটি থেকে। দেখো কি সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। একটি সুন্দর চিতল হরিণ এখান থেকে দেখা যাচ্ছে। হরিণও দেখছে সবাইকে। দোবাকি ক্যাম্পের যে ওয়াচ টাওয়ারের কথা বলছিলাম বন্ধুরা, এটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে এই পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে। এটা একটা মিষ্টি জলের পুকুর, যেই জল খেতে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আসে তখন তাদের দেখা যায়, এটা শোনা যায়। আর দেখো এখানে বড় করে ফেন্সিং দেওয়া আছে যাতে টপকে না যেতে পারে ওরা। দোবাকি থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম একটা ছোট্ট কুমির রোদ পোয়াচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন যে জায়গাটা থেকে চলেছি এর নাম হচ্ছে পঞ্চমুখী রিভার, মানে 5টা নদীর মিলনস্থল বা মোহনা যেটাকে বলে। এখানে আছে পদ্মা নদী, মেঘনা নদী, ভৈরব নদী, মধুমতি আর হুগলি নদীর সংযোগস্থল হচ্ছে এই জায়গাটা। আমরা এখন চলে এসেছি ঝড়খালি ফেরিঘাট, মানে ঝড়খালি। এই বাঁশের সাঁকো করা আছে এখানে, আমাদের এর ভিতর থেকে যেতে হবে। চলো, এখানে সুন্দর একটা মার্কেট আছে, ছোট ছোট জিনিস কিছু যদি কিনতে পারেন এখান থেকে কিনতে চাইলে। এটা একটা চিড়িয়াখানার মতন, এখানে টিকিট কেটে ঢুকতে হবে আপনাদের। এই হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা পার হেড। বাচ্চা যদি 12 বছরের নিচে হয় তাহলে 10 টাকা, ঠিক আছে? তো চলো ভিতরটা যাওয়া যাক আর দেখা যাক কেমন চিড়িয়াখানাটা। প্রথমবার আসছি এই ঝড়খালি চিড়িয়াখানায়। এই হলো ঝড়খালির টাইগার রেস্কিউ সেন্টার, যেখানে আহত বাঘেদের এনে ট্রিটমেন্ট করা হয়। আর যেসব বাঘের বয়স হয়েছে, যারা নিজেরা শিকার করে খেতে পারে না, তাদেরকে এনে এখানে দেখভাল করা হয়, তাদেরকে এখানে রাখা হয় খাঁচার মধ্যে। তো চলো আমরা যাব একে একে, দেখব এর ভিতরে কি কি বাঘ আমরা দেখতে পাই আর তাদের অবস্থাই বা কেমন এখন। তো চলো দেখা যাক ভিতরটা পুরোটা ঘুরে। চলো। তো বন্ধুরা চলো এবার দেখা যাক খাঁচার ভিতরে আমরা কিরম ধরনের বাঘ এখন দেখতে পাবো, সেটাই দেখার। তো এখান থেকে যা চোখে পড়লো, প্রথমেই একটি বাঘ ওখানে ঘুরছিল, তো একটু শুয়ে পড়েছে ওই জায়গাতে। তো এইখানে একটা, ওরে বাবা কত বড় কুমির, ওরে বাপরে বাপ। এদিকের খাঁচায় যে বাঘটা রাখা আছে তার নাম সোহান, মেল বাঘ, আর বয়স প্রায় 19 বছর, অনেকটাই বয়স্ক। আর এটা হচ্ছে একটা ফিমেল বাঘ যার নাম সোহিনী, বয়স 20 বছর। বাবা এ ওর থেকেও বেশি বয়স্ক। এখানে বাঘ রাখা আছে ঠিকই, কিন্তু সবই রেস্কিউ করা বাঘ। এই যে দেখতে পাচ্ছেন একজন বসে আছেন। তো এই বাঘগুলোর বয়স অনেকটাই বেশি, তাও বলবো সুন্দর, রয়্যাল বেঙ্গল টাইগার। তো বন্ধুরা এই গেল আজকে আমাদের সারাদিনের সফর। আমরা 5টা জায়গায় ঘুরলাম, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও আসলে অবশ্যই জায়গাগুলোতে ভিজিট করো। এখন হয়ে গেছে সন্ধ্যা, আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। রাত্রের একটা সুন্দর ভিউ পেলাম, লঞ্চ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাদের কাছে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে, ওখানেও কিছু প্রোগ্রাম আছে এখন। বন্ধুরা আমরা এখন হোটেলে চলে এসেছি, আর হোটেলে আসার পরে কিছুটা ফ্রেশ হওয়ার পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের বাউল প্রোগ্রাম এখানে হোটেলের তরফ থেকে। তো চলো বাউল প্রোগ্রামটা একটু দেখাই কেমন হয় বাউল প্রোগ্রামটা, তোমরা একটু এনজয় করো আমাদের সঙ্গে। বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার আর এই হোটেলের
মালিক দাদা মিলে সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের সন্ধ্যার মনোরঞ্জন করার জন্য। তো চলছে বাউল গান, দেখতেই পাচ্ছ সুন্দর ওনারা গান গাইছেন, জাস্ট অসম্ভব সুন্দর। আর আমাদের কিছু দর্শক এসে অলরেডি এখানে জমা হয়েছে। কুটকুটি বসে পড়েছে প্রোগ্রাম দেখতে। ওরে চাতুরি করিয়া মোরে সুন্দর একটা দিনের সঙ্গে কাটলো সুন্দর একটি সন্ধ্যা। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখাবে তোমাদের সঙ্গে পরের পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।